গুরুত্বপূর্ণ ৭টি টপিক দেখবো। আসলে ৭টি টপিকস না বলতে গেলে অনেকগুলো পড়া। তারপরে ওই ৭টি টপিকস বললাম কারণ হচ্ছে এখান থেকে মার্কস ফিক্সড করা যে আপনারা এখান থেকে কমন পাবেন আশা করছি। তো সেই অনুযায়ী টপিকস ভিত্তিক বলা যায়। তো আপনারা আ এই টপিকগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। আশা করছি এখান থেকে মোটামুটি আজকের যে টার্গেট মার্কস সেটা হচ্ছে 20+। 20+ আশা করি কমন পাবেন আজকের পর্ব থেকে। আর আগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আমি প্রথম পর্বে প্রায় 30 মার্ক 30+ কভার করেছিলাম। দ্বিতীয় পর্বে প্রথম থেকে তৃতীয় পর্ব পর্যন্ত মোটামুটি 60+ বা 60 থেকে 65+ বলা যায় কভার করেছিলাম। তো 65+ মানে 65 থেকে 70 যে রেঞ্জ, ওই টপিকসগুলো পড়লে মোটামুটি আপনারা 65+ কমন পাবেন। এবং আজকের পর্ব গুরুত্বপূর্ণ 7টি টপিকস, এখানে পড়াগুলো অনেক, তারপরেও আপনার হচ্ছে টপিকস ওয়াইজ ভাগ করে দিলাম যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এবং যেগুলোর উপর বেশি যে জিনিসগুলোর উপর বেশি বেশি জোর দিবেন সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এবং আরেকটা জিনিস আপনাকে বলে দিই, তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সাজেশন দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ সাজেশন দেওয়ার জন্য। আপাতত টপিকস ভিত্তিক যেগুলা এগুলা শেষ করি টুকটাক, তারপর হচ্ছে আমি সাবজেক্ট ওয়াইজ আপনাদেরকে ডিটেলস, এখন তো তাও টপিকস দিয়ে দিচ্ছি, সাবজেক্ট ওয়াইজ আশা করছি ডিটেলস প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ভাবে আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। তারপরেও আমার চ্যানেলে আপনারা প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন এবং অলরেডি 4-5টা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে 46তম প্রিলিমিনারির জন্য। তো এখানে নৈতিকতা, কম্পিউটার, তারপর হচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশ সবই মোটামুটি দেওয়া আছে। আপনারা ওইখান থেকে দেখতে পারেন। ওইখানে কম্পিউটারটা খুব ভালো করে দেওয়া আছে, নৈতিকতাটা খুব ভালো করে দেওয়া আছে। ওইটা আশা করি ফলো করলে আপনারা ভালো করতে পারবেন। তো তারপর আজকে গুরুত্বপূর্ণ 7টি টপিক্সের আজকে যে 7টি টপিক্স, 7টি টপিক্স দেখার চেষ্টা করব। তো চলেন আজকের পর্বটি শুরু করা যাক। তো প্রথমেই যেটা দেখবো, প্রথম টপিকসে গুরুত্বপূর্ণ 5জন লেখক। এখান থেকে মোটামুটি 3, 4, 5 যেকোনো মার্কস আসতে পারে, বেশি আসতে পারে, মানে এটা আসলে বলা যায় না, কিন্তু তারপরে আপনারা 3 মার্কস আশা করি কমন পাবেন। এই কয়জন 5জন গুরুত্বপূর্ণ 5জন লেখক পড়লে অবশ্যই 3 মার্ক কমন পাবেন বা এর বেশিও কমন কমন পেতে পারেন, প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে? তো আপনারা কাজী নজরুল খুব জন্মসাল সহ কাজী নজরুল থেকে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো পড়ে নেবেন। কাজী নজরুল খুব ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক 3 স্টার হওয়া দরকার। কারণ মাইকেল মধুসূদন দত্ত একাধারে তিনি হচ্ছে আমাদের মহাকাব্য, সনেট সবকিছুরই তিনি কিন্তু জনক। মাইকেল মধুসূদন দত্তের অবদান কিন্তু বাংলা সাহিত্যে অনেক, আপনারা জানেন। তো মাইকেল মধুসূদন দত্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তার যে অমিত্রাকর ছন্দ, মেঘনাদ বধ কাব্য, তো মাইকেল মধুসূদন দত্ত খুবই ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রিলি রিটেন কাজী নজরুল, মাইকেল মধুসূদন দুইজন রাইটার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখবেন প্রমোদ চৌধুরী, যার চলিত রীতিতে তার অবদান খুবই খুবই বেশি। 1914 সালে তিনি হচ্ছে যে সবুজ পত্র পত্রিকার, তার মাধ্যমে কিন্তু আমাদের যে চলিত রীতির যে প্রচলন তখন থেকে কিন্তু শুরু হয়। তো প্রমোদ চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ, প্রমোদ চৌধুরী ভালো করে পড়ার চেষ্টা করবেন। মীর মোশাররফ হোসেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। মীর মোশাররফ হোসেন কিন্তু মুসলমান যে রাইটার গুলো আছে তার মধ্যে কিন্তু তিনি কিন্তু প্রথম গদ্য গ্রন্থ বা যে রচনাগুলো আছে তিনি কিন্তু প্রথম। তো মীর মোশাররফ হোসেন আধুনিক যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে শামসুর রহমান তিনি আরো গুরুত্বপূর্ণ। তো এই 5জন রাইটার আপনারা খুবই ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন, ডিটেলস জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা পারলে হচ্ছে পিএসসি নির্ধারিত যে 11জন সাহিত্যিক আছে, সেই 11জন সাহিত্যিক খুবই ভালো করে পড়বেন, বিগত বছরের প্রশ্ন সহ। ওইখান থেকে মোটামুটি আপনারা বাংলা সাহিত্যের অংশের যে আধুনিক যুগের যে বিশাল যে বিস্তৃতি সেখান থেকে আপনারা মোটামুটি অনেকটা অংশ ওই 11জন রাইটার্স থেকে মোটামুটি এসে থাকে। তো 11জন রাইটার খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। এবং আমি যেগুলো রাইটারগুলো দিয়ে দিচ্ছি সেই রাইটারগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ওই রাইটারগুলো যদি ফলো করতে পারেন মোটামুটি আপনারা ভালো করবেন আশা করছি। তো 1 নম্বর টপিকসে 5জন লেখক, এখান থেকে মোটামুটি আপনারা এভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন।
মোটামুটি এখান থেকে এইটুকুই। তো পরের টপিক দেখি। পরের টপিক হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ এখানে ৫ জন রাইটার্স। আশা করছি এই ৫ জন রাইটার্স থেকে আপনারা ২, ৩ এবং ৪ এবং ৫ যেকোনো আপনারা এখান থেকে ২, ৩, ৪, ৫ অনেক কিছু অনেক এর বেশিও আসতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। তারপর আপনারা এই ৫ জন রাইটার খুবই ভালো করে পড়বেন। আর্নেস্ট হেমিংওয়ে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে ডব্লিউ.বি. ইয়ার্স, তারপর হচ্ছে সি. কলরিজ এবং হচ্ছে আলফ্রেড টেনিসন। তো এই ৫ জন রাইটার আপনারা হচ্ছে খুবই ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই ৫ জন রাইটার ৪৬তম বিসিএস প্রিলিমিনারির জন্য অনেক, অনেক গুরুত্বপূর্ণ। আরো অনেক রাইটার আছে। তারপরে আমি কিন্তু ১ম থেকেই আপনাদেরকে বলে দিছি যে কোন, কোন রাইটারগুলো গুরুত্বপূর্ণ। এর আগে আমি উইলিয়াম শেক্সপিয়র দিয়েছিলাম। তো আপনারা এভাবে যদি এই রাইটারগুলো বারবার পড়তে পারেন, আশা করছি আপনারা প্রিলিমিনারি খুব ভালো করবেন। সামনে যে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি আছে, তো এই রাইটারগুলো আপনারা ভালো করে পড়েন। খুঁটিনাটি যেগুলো আছে, আহ, তো এই রাইটারগুলো পড়ার চেষ্টা করেন। তারপরে আমরা দেখব গুরুত্বপূর্ণ টপিকসের ৩ নাম্বার টপিকস, সিনোনিম এবং অ্যান্টোনিম। এখান থেকে মোটামুটি প্রতিটা বিসিএস এ ৩, ৪ এবং ৫ কমন এসে থাকে। তো আপনারা এই পার্টের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিগত বছরের যে প্রশ্ন আছে জাস্ট ওইগুলো পড়েন। কারণ এত এত সিনোনিম অ্যান্টোনিম পরে মনে রাখা কোনোভাবেই সম্ভব না। জাস্ট বিগত বছরের যে প্রশ্নগুলো ওইগুলো পড়েন, ওইগুলো পড়ে নেওয়ার চেষ্টা করেন। আশা করছি ওইখান থেকে আপনারা রিপিটেড কিছু পেতে পারেন। তারপরে আপনারা অপশন টেস্টের মাধ্যমে আশা করছি এখান থেকে মোটামুটি পারবেন। তো আপনারা বিগত বছরের উপর বেশি জোর দেন। তারপর স্পেলিং, চতুর্থ যে টপিকস, স্পেলিং আপনারা এখান থেকে ১ মার্কস প্রতি বিসিএসসি ১ মার্কস ২ মার্ক ১ থেকে ২ মার্কস কমন থাকে। তো আপনারা ১ মার্কস ধরে রাখেন। এখান থেকে আপনারা মানে বিগত বছরের প্রশ্নগুলা পড়বেন এবং হচ্ছে আপনারা সচরাচর যে ওয়ার্ডগুলা পাবেন সেগুলা স্পেলিং লিখে, লিখে প্র্যাকটিস করবেন। আশা করছি স্পেলিং থেকে ১ মার্কস আসলে অনায়াসেই আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনার গুরুত্বপূর্ণ ৫ নম্বর টপিকসে গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার দিলাম আ গণিতের। এর আগেও গণিতের কিছু চ্যাপ্টার দিয়েছিলাম যেগুলো বেশি, বেশি খুবই, খুবই গুরুত্বপূর্ণ এবং ৪৬তম বিসিএস প্রিলিমিনারিকে টার্গেট করে। ঠিক আছে? তো এইখানে আপনার গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলো আছে এর মধ্যে শতকরা এবং লাভ ক্ষতি এবং হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। আপনারা হচ্ছে শতকরা চ্যাপ্টারটা খুব খুব ভালো করে চেষ্টা করবেন এবং মুনাফা চ্যাপ্টারটা খুব ভালো করে করবেন। লাভ ক্ষতিটা একটু কম গুরুত্বপূর্ণ ৪৬তম প্রিলিমিনারির জন্য। তারপরেও আপনারা শতকরা তারপর লাভ ক্ষতি ২ টাই কিন্তু রিলেটেড মোটামুটি বলা যায়। একটা আরেকটার সাথে রিলেট করা যায়। তো এখান থেকে মোটামুটি ২ থেকে ৩ টা প্রশ্ন বা ২ টা প্রশ্ন তো আপনারা অবশ্যই আশা করি পাবেন। তারপরেও আশা করছি আ তো ২ টা প্রশ্ন আশা করি এখান থেকে কমন পেতে পারেন। তারপরেও পাটিগণিতের যে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে আশা করছি ফিউচারে দেওয়ার চেষ্টা করব। টপিকস গুলোতে কিন্তু আপনারা এই শতকরা লাভ ক্ষতি এবং যৌগিক মুনাফা এই ৩ টা চ্যাপ্টার ভালো করে পড়ার চেষ্টা করবেন। তারপরে যেটা দেখবেন প্রাচীনকাল হতে সমসাময়িক ইতিহাস, কৃষ্টি এবং সংস্কৃতি এখান থেকে প্রতিটি বিসিএসই মোটামুটি ৩, ৪, ৫, ৬ অনেক ৬ মার্ক এবং এক বিসিএসে দেখলাম ৭ টা আসছে। তো আপনারা এই পার্টটুকু পড়ে শেষ করতে পারবেন না। যার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডাইজেস্ট থেকে মোটামুটি এই পার্টটুকু শর্ট করে আছে। জাস্ট ওইটুকু পড়েন। আর হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা পড়েন। আশা করছি এখান থেকে আপনার যে মার্কস আসবে, কারণ ডাইজেস্টে মোটামুটি যে সারাংশগুলো সেগুলো সুন্দর করে দেওয়া আছে। আপনারা ডাইজেস্ট থেকে মোটামুটি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন এবং বিগত বছরের প্রশ্নগুলো বেশি, বেশি পড়েন। এখান থেকে মোটামুটি আপনার হচ্ছে ৪, ৫, ৬ মোটামুটি অনেকটা মার্কস কভার করতে পারবেন। তারপর আচ্ছা ৭ নম্বর টপিকসে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার বিজ্ঞান থেকে আমি হচ্ছে এসিড, ক্ষার, লবণ এবং এটমের গঠন, তারপর শক্তির উৎসটা বেশি, বেশি গুরুত্বপূর্ণ ৪৬তম প্রিলিমিনারির জন্য কোনটা কোন শক্তি, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যে প্রক্রিয়া এটা এবং সেটা কোনটা থেকে কোন শক্তিতে রূপান্তরের ডায়নামো আ কিভাবে কাজ করে, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি, তারপর আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, ঠিক আছে? তারপর লাউড স্পিকার শব্দ শক্তি। মানে
এই জিনিসগুলা শক্তির যে উৎস এবং রূপান্তর সেটা পড়ে নেবেন সুন্দর করে। এখান থেকে মোটামুটি 1 মার্কস কমন পেতে পারেন। আর এখান থেকে বলা যায় আসলে এই যে স্থির এবং চলচরিত এই ৪ টা চ্যাপ্টার থেকে মোটামুটি ২, ৩, ৪ যেকোনো আসলে কমন পাবেন, মিনিমাম ২ মার্ক আশা করি কমন পাবেন। তো আপনারা এই চ্যাপ্টারগুলো ভালো করে বিজ্ঞান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি এবং আশা করি কমন পাবেন। তারপরে এই ছিল ৭ টা টপিকস। আর এখানে শুধু ৭ টা টপিকস না, আসলে এখানে অনেকগুলো পড়াশোনা। তারপর টপিক ওয়াইজ ভাগ করে দিলাম যাতে হচ্ছে আপনার পড়তে সুবিধা হয় যে এইগুলা পড়লে আমরা মোটামুটি আমার এতটা মার্কস আমি এনশিওর করতে পারতেছি। যার জন্যই এই টপিক ভিত্তিক আমার সাজেশন। এবং আপনারা যেহেতু সাবজেক্ট ওয়াইজ চেয়েছেন, তো আমি সাবজেক্ট ওয়াইজ আলাদা করে এবং একটু ডিটেলসে আপনাদের জন্য আশা করছি একটু ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা টপিকস নিয়ে থাকি এবং হচ্ছে মোটামুটি আসলে এর মধ্যে অনেকগুলো টপিকস আছে, তারপরেও আমি হচ্ছে ভাগ করে দিয়েছি। তো আজকে মোটামুটি 20 মার্কস, 20 প্লাস মার্ক এখান থেকে কমন পাবেন আশা করছি। এবং এর আগের যে পর্বগুলো ছিল, বাকি যে ৩ টা পর্ব, এই ৩ টা পর্ব অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্লাস আজকের পর্বটা তো আরো গুরুত্বপূর্ণ। তো এই ছিল মোটামুটি আমরা অলরেডি বলা যায় যে কত ৮০ প্লাস মার্ক, ৮০-র উপরে ৮০ প্লাস মার্কস অলরেডি আমরা কাভার করে ফেলছি। ৮০ প্লাস আপনার ৮০ থেকে ৮৫ বলা যায় মার্কস অলরেডি কাভার করে ফেলছি। এইগুলো যদি পড়তে পারেন আপনাদের আসলে বেশি অতিরিক্ত পড়ার থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণগুলো পড়া অনেক ভালো। কম পড়বেন, আশা করছি বেশি মার্কস পাবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি প্রিলিতে ভালো করার। তো এই টিপসগুলো বারবার পড়ার চেষ্টা করেন এবং আশা করছি অনেক উপকৃত হবেন। আর উপকৃত হচ্ছেন কিনা সেটা আপনারা জানাবেন। এবং কি টাইপের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং আমি আশা করছি আপনাদেরকে ওই যে টাইপের চাবেন সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে যদি উপকৃত হয়ে থাকেন। তো ধন্যবাদ।